আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমরা ট্রাই করব যে আপনারা কিভাবে নোটিফিকেশনের সাউন্ড পরিবর্তন করে কাস্টম সাউন্ড যুক্ত করতে পারেন। তো আমি যদি এখানে দেখাই যে বাই ডিফল্ট সাউন্ড আসলে কীরকম থাকে, তো তার জন্য আমাকে সাউন্ড অ্যালাউ দিয়ে নিতে হবে। তারপর এখানে আমি নোটিফিকেশন পাঠাতে পারি, সেন্ড নোটিফিকেশন। তো দেখেন যে উপর নোটিফিকেশন চলে আসলো। তো এটা তো বাই ডিফল্ট সাউন্ড, আপনারা বা আমরা জানি যে এরকম থাকে। তো এখন নোটিফিকেশন ক্রিয়েটের সময় কিভাবে সাউন্ডটা পরিবর্তন করে ফেলতে পারেন, তো তার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে অ্যাপ ডেভেলপমেন্ট বিডি নামে, তো সেইটা চলে যাবেন। রিসেন্টলি আমি এই পোস্টটা করছি, আর এই ভিডিওর নিচে এই পোস্টের লিঙ্কটাও দিয়ে দেওয়া ট্রাই করব, শেয়ার করে লিঙ্ক কপি করে। তো এখন সরাসরি কাজে যাব। এখানে একটা ইমপিটি প্রজেক্ট আছে, এটার ফ্রন্ট এন্ড এক্সএমএল এ কি আছে দেখাই। সিম্পল একটা বাটন দেওয়া আছে, যেটা আইডিটা হলো শো নোটিফিকেশন বাটন, শো নোটিফিকেশন নামে। লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটি ওপেন করছি। এইখানে ইমপিটি ব্যাকএন্ডে তো কোনো কুডি নাই। এইখান থেকে কিছু গ্লোবাল ভেরিয়েবল আমি কপি করে নিচ্ছি, তারপর এইখানে পেস্ট করলাম। তো এখানে বেশ কিছু ইম্পোর্ট আছে, আমি সেই ইম্পোর্টগুলো রিমুভ করে নেই, নয়তো আপনাদের আবার ইম্পোর্ট আসলে কিভাবে ইম্পোর্ট করবেন নতুন যারা। তো এগুলো আমি রিমুভ করে নিলাম। এখন এর নিচে যে কোডগুলো আমি দিছি, একটা মেথডের কোড দিছি আমি, সেই মেথডটা হলো সেন্ড মাই নোটিফিকেশন নামে মেথড। সেখান থেকে শেষ পর্যন্ত কপি করে নিলাম, এর নিচে গিয়ে পেস্ট করে দিলাম। এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে বেগে এসে আবার দেখাই যে কোন জায়গায় পেস্ট করলাম মেথডগুলা। এখানে অনক্রিয়েট স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে এখানে। এর নিচে গিয়ে আপনারা পেস্ট করবেন, সেটা যে কোনো যত বড় প্রজেক্টই হোক না কেন সমস্যা নাই। এখন এইখানে যা আছে সবগুলা ইম্পোর্ট করে নেবেন। এইখানে প্রথম দেখতে পাচ্ছি যে একটা ইনটেন্ট, আর এইখানে নোটিফিকেশন বিল্ডার, নোটিফিকেশন তৈরির যে কোডগুলি, আর এইখানে আছে কনটেক্সট। অল্ট এন্টার করতেছি আমি, অল্ট প্রেস করে ধরে এন্টার দিচ্ছি। নোটিফিকেশন চ্যানেল নেম, এখানে চ্যানেল নেম টেস্ট অডিও দেওয়া, আর নোটিফিকেশনের কালার এখানে চেঞ্জ ডিফল্ট মোড। ডিফল্ট যেই নোটিফিকেশন মোডটা থাকে সেইটা চেঞ্জ হয়েছে এইটুক কোডের মাধ্যমে। আর এইখানে নোটিফিকেশনের চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, আর এইখানে অ্যান্ড্রয়েড ওরিয়ের উপরে এই সিস্টেমটা কাজ করবে সেই কন্ডিশনটা এখানে দেওয়া হয়েছে। এই মেথডটা যখন আমরা কল করব তখন এইখানে কন্ডিশনটা চেক করবে যে এটা ইউজারের ভার্সন, অ্যান্ড্রয়েড অ্যাপসের অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ওরিওর উপরে কিনা। তারপর ক্রিয়েট নোটিফিকেশন এই মেথডে এইখানে চলে আসবে। তারপরে এইখানে যে ইউআরএলটা দেওয়া হয়েছে সেটা অ্যান্ড্রয়েড রিসোর্সের যে র ফোল্ডারটা আছে এইখানে। তো আপনাদের তো বাই ডিফল্ট র ফোল্ডার তৈরি থাকবে না। আমি এটা যদি ডিলিট করে আপনাদের দেখাই, এটা আমি ডিলিট করে দিলাম। ফ্রেশ এখান থেকেও ম্যানুয়ালি ভাবে র ফোল্ডার তৈরি করতে পারবেন, অথবা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকেও এখানে
নিউ অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরিতে গিয়ে এইখানে যে র ফোল্ডারটা আছে সেটা ওকে দিয়ে দিলে এইখানে র ফোল্ডার তৈরি হয়ে গেল। আর এইখানে রিসোর্সটা দেওয়া আছে প্যাকেজ নেমের পরে, প্যাকেজ নেম গেট করার পরে আর ডট র ফোল্ডার। আর এখানে অডিওটার নেম, যেই অডিওটা আপনারা ইউজ করতে চাইতেছেন কাস্টম নোটিফিকেশনে, তো সেইটা আপনারা দিবেন। তো আমি এইখানে যদি নোটিফিকেশন সাউন্ড ডাউনলোড নামে সার্চ করি গুগলে, তাহলে এইখানে অনেকগুলা অডিও আসবে, তার মধ্যে থেকে আপনার মন যেটা চায় সেটা ইউজ করতে পারবেন। তো এরকম একটা সাউন্ড আছে, তো আমি যদি এটা ডাউনলোড করে নিই, ডাউনলোড কমপ্লিট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এইখানে আমি র ফোল্ডারের ভিতর কন্ট্রোল বি দিলাম। আর এখানে আমাকে কিছু কারেকশন করে নিতে হবে। যদি এটা ক্যাপিটাল লেটার থাকে তাহলে স্মল লেটার করে নেবেন, কোনো স্পেস রাখা যাবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টম অডিও MP3। তো এই ফোল্ডারের ভিতরে এখন চলে আসলো কাস্টম অডিও MP3। এখন এখানে নেম চেঞ্জ করে দিব, কাস্টম অডিও MP3 লেখার দরকার নাই। তারপর অডিওটা চেঞ্জ করার পরে আপনাদের এইখানে ফ্রন্ট এন্ডে যে বাটনটা নিছেন, যে বাটন, সেটা আমি লিসেন অ্যাড করতে পারি। এখানে সরাসরি অন ক্রিয়েটের ভিতরে লিসেন অ্যাড করতে পারেন, যে ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট, যে আইডিটা আছে শো নোটিফিকেশন বাটন, সেট অন ক্লিক লিসেনার, তারপর নিউ অন ক্লিক লিসেনার। আর এই মেথডটা এখানে দিলেন। তো এই মেথডের প্যারামিটার হিসেবে এখানে নিচ্ছে একটা হলো টাইটেল আর একটা হলো মেসেজ বডি, দুইটা জিনিস এই মেথডে নিচ্ছে আমাদের কাছে। তাই আমরা সেটাকে দুইটা মেথড খাওয়াবো, মানে ডাটা খাওয়াবো। যেমন প্রথমে যদি ডাবল কোটেশন দিই টাইটেলটা চলে আসছে, আবার ডাবল কোটেশন দিলে মেসেজ বডি, এইখানে স্ট্রিংয়ে যেমনটা লেখা। এখানে যদি আমরা ইন্টিজার পাঠাইতাম তাহলে এখানে ইন্টিজার দিতাম, এখানে ইন্টিজার ইউজ করতাম। তো যাই হোক, আমরা এখন এইখানে যা লিখবো সেটাই কিন্তু আমাদের নোটিফিকেশনে শো করবে। তো এখানে আমি লেখা দিচ্ছি কিছু, দিস ইজ নোটিফিকেশন টাইটেল। আর এইখানে হাবিজাবি যদি কোনো কিছু দিতে চান, যাই হোক আমি এখানে সিম্পল নোটিফিকেশন মেসেজ নামে একটা লেখা এখানে দিলাম। দেওয়ার পরে আপনাদের এইখানে কিছু পারমিশন নেওয়ার দরকার পড়তে পারে, যেমন পোস্ট নোটিফিকেশন, আর একটা হলো নোটিফিকেশন অ্যাক্সেস নোটিফিকেশন প্রাইভেসি পলিসি, আর একটা বাইভিশনের একটা পারমিশন নিতে পারেন প্রাইভেটের। তো এই দুই তিনটা পারমিশন নেওয়ার পরে আপনাদের আর কোনো পারমিশন দরকার নাই। আর অ্যাক্টিভিটির কোডগুলো লেখছেন আর অডিওটা রাখছেন। এখন আমাদের যে ফিজিক্যাল ডিভাইসটা আছে সেটাতে আমি রান করে দেখতে পারি। এখানে আমি আবার সেই কিছু একটা এরর আসছে, দেখি কি এরর। এখানে অন্য আরেকটা পেজে সেম কোডই আমার করা ছিল, সেইখানেও আমি চেঞ্জ করে নিচ্ছি, যার জন্য এররটা আসছে। আপনাদের এমপি2 প্রজেক্টে ওপেন করলে কোনো প্রকার এরর আসবে না। বিভিন্ন জায়গায় আমি এই অডিওটা ইউজ করছিলাম, সেই অডিওটা না থাকার কারণে আর কি এররগুলো আসতেছে। যাই হোক, এখন অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি এইখান থেকে অডিওটা এনাবল করলাম। এনাবল করার পরে আমি যখন এখানে ক্লিক করব, দেখতে পারলেন যে আমার নোটিফিকেশনের সাউন্ডটা কিন্তু অন্য একটা সাউন্ড
করতেছে। আমি যদি আবার দিই, তো যেই সাউন্ডটা দিছি সেটাই কিন্তু প্লে হচ্ছে নোটিফিকেশন আসার সাথে সাথে। তো আপনারা এইভাবে কিন্তু নোটিফিকেশনের কাস্টম সাউন্ড অ্যাড করতে পারেন। আর একটা বিষয় হলো, এই নোটিফিকেশনটা যদি সার্ভারের ওয়ান সিগন্যালের রিসেট এপিআইকে রিসেট অ্যাপে ইউজ করে করতে চান, সেক্ষেত্রে আপনারা ওয়ান সিগন্যাল থেকে বাই ডিফল্টই কিন্তু নোটিফিকেশন চলে আসে, সেটা মডিফাই করা আপাতত সম্ভব আমি দেখতেছি না। আপনারা যদি যেই ফায়ারবেসের নোটিফিকেশন সিস্টেমটা আছে ক্লাউড মেসেঞ্জিং, তো সেইটাতে যদি কাস্টমভাবে এই কোডগুলো করেন সেক্ষেত্রে সেটা কাজ করতে পারে, কিন্তু ওয়ান সিগন্যালের ক্ষেত্রে মনে হয় না লাইব্রেরি অ্যাড করে সেটা করতে পারবেন। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।